আচ্ছা কাকা, পাপ পুণ্য, পুণ্য পাপ এসব কি বিশ্বাস করিস? পাপ আর পুণ্য আমার কাছে না খুব আপেক্ষিক। আমার কাছে যেটা পাপ তোর কাছে সেটা পুণ্য, তোর কাছে যেটা পাপ সেটা আমার কাছে পুণ্য। ওই একটা কথা আছে না যে তুমি মারলে দেশপ্রেম, আমি মারলে খুন। মানে তুমি যদি একটা সমাজ বিরোধীকে হত্যা করো তাহলে তোমাকে কিন্তু পুলিশে নিয়ে যাবে, কারণ তুমি পাপ করেছো। কিন্তু পুলিশ বা সরকার বা প্রশাসন যদি এই কাজটা করে তাহলে সেটা পাপ না, সে সমাজের ভালো করছে। সুতরাং সেই জন্যই মনে হয় কি আমার আলটিমেটলি যে পাপ আর পুণ্যের উপরে চিন্তা না করে নিজের ভালো লাগার উপরে চিন্তা করা উচিত। প্রত্যেকটা মানুষের নিজস্ব এথিক্স থাকা উচিত। তার পাপ আর পুণ্যের মাপকাঠি প্রত্যেকটা মানুষের, আমার বলে বলছি না, প্রত্যেকটা মানুষের পাপ আর পুণ্যের মাপকাঠি এক একজনের এক এক রকম, কিন্তু সে যেন সেই মাপকাঠিটার বজায় চলে। তার মনে হয়েছে যে এমন একটা কাজ যেটা আমার করা উচিত না, এটা করলে পাপ হবে, আমার মনে হয় সেটা তার করা উচিত না। আবার সেইটা আবার তোর কাছে মনে হচ্ছে যে সেইটা পাপ করছে, কিন্তু না। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, একটা মেয়ে ভালো থাকার জন্য একটা তার ভালোবাসার মানুষকে ছেড়ে একটা বড় কোনো জায়গায় বিয়ে করে নেয়, তোর গার্লফ্রেন্ড, কথার কথা বলছি। তুই ভাবছিস সে মেয়েটা তো পাপ করছে, ওর জীবনেও ভালো হবে না, ওর জীবনেও ক্ষতি হবে না, ও আমার সাথে এত খারাপ কাজ করলো, আমি ওকে এত ভালোবাসতাম, ও আমাকে ছেড়ে একটা একজনের কাছে চলে গেল। কিন্তু অ্যাকচুয়ালি ও ঠিক করেছে, ওর কাছে এটা ঠিক বলে মনে হয়েছে, তার কাছে কিন্তু এটা পাপ না। তুই তাকে ভাবছিস পাপ, তার কাছে কিন্তু নিজেকে একটু ভালো রাখার চেষ্টা, তো সেটা করবে না? অবশ্যই করবে। আমার কাছেও পাপ আর পুণ্য মানেই তাই, আপেক্ষিক। যেমন ঠিক সত্যি আর মিথ্যাটা, আসলে সত্যি বলে সত্যিই কিছু নেই।